মা সরস্বতী বিদ্যার দেবী, তিনি শিক্ষার দেবী। তিনি আমাদের জ্ঞান, শিল্প, সংস্কৃতি বৃদ্ধি লাভের জন্যই কিন্তু আমার যারা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আছি তারা মা সরস্বতীকে আরাধনা করে থাকি। আমরা সরস্বতী পূজা করে থাকি আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, চিন্তা, চেতনা, সংস্কৃতির বিকাশের জন্য। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জগন্নাথ হল। এই হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের শিক্ষার্থীরা বসবাস করে। আর বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের বা হিন্দু শিক্ষার্থীদের বা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের যে ধর্মীয় পূজা উৎসব, সেটা আমাদের সরস্বতী পূজা। আপনারা জানেন যে আমরা সরস্বতী পূজা করে থাকি আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, চিন্তা, চেতনা, সংস্কৃতির বিকাশের জন্য। মা সরস্বতী বিদ্যার দেবী, তিনি শিক্ষার দেবী। তিনি আমাদের জ্ঞান, শিল্প, সংস্কৃতি বৃদ্ধি লাভের জন্যই কিন্তু আমার যারা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আছি আমরা একই সাথে। আপনারা জানেন যে জগন্নাথ হলের যে মাঠ, সেই মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যবাহী বিভাগগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, প্রতিটি ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে মণ্ডপ করে সরস্বতী পূজার আরাধনা করে থাকে। এবারও তার ব্যত্যয় হবে না। এবার আপনারা ইতিমধ্যেই জানেন যে জগন্নাথ হল মাঠে 73টি সরস্বতী পূজার মণ্ডপ বা ডিপার্টমেন্ট কেন্দ্রিক মণ্ডপ হয়েছে, এবং সেন্ট্রালি একটি পূজা হয়, এবং চারুকলার যে শিক্ষার্থীরা আছে তারা আলাদাভাবে আমাদের জগন্নাথ হলের যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিতে আলাদাভাবে পূজা করে। সব দিক দিয়ে এখন পর্যন্ত আমরা উৎসবমুখর পরিবেশ দেখছি। সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের নিজেদের মতো করে তাদের যে মণ্ডপ সাজাচ্ছে, এটা আসলে খুবই একটা আনন্দঘন মুহূর্ত। একই সাথে আপনারা জানেন যে আমাদের যে মেয়েদের 5টি হল আছে, সেই 5টি হলেও আলাদা করে কেন্দ্রীয়ভাবে পূজা হয়, সরস্বতী পূজা হয়। আমরা যেহেতু একটি ছাত্র সংগঠনের রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমি শুরুতেই দলমত নির্বিশেষে বাগদেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের কাছে সবার জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং সৃজনশীলতা বিকাশের জন্য তার কাছে প্রার্থনা করি। একই সাথে আপনারা যেটা বললেন যে আবহমান কাল ধরে কিন্তু আপনি দেখে থাকবেন বাংলাদেশের সকল ধর্মের, সকল বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে, এবং সকল ধর্মের, সকল বর্ণের মানুষের আলাদা আলাদা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, আমরা কিন্তু ধর্মীয় রীতিনীতি, যার যার ধর্মীয় রীতিনীতি বজায় রেখেই আমরা একে অপরের প্রতি সহিষ্ণুতার আচরণ করি। আমাদের ডিপার্টমেন্টে অন্যান্য ধর্মেরও যারা শিক্ষার্থী আছে তাদের আমরা নিমন্ত্রণ করে থাকি, এবং তাদের সময় সুযোগ থাকলে তারা আসে, আমাদের নিমন্ত্রণ গ্রহণ করে, এবং আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে সেটা পালন করি। তারা আমাদের ধর্মীয় রীতিনীতি সম্বন্ধে তাদের যেমন জানার আগ্রহ থাকে, একই সাথে দেখবেন আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি তারাও কিন্তু আমরা অন্য ধর্মের, বিশেষ করে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের যে বন্ধুবান্ধব আছে তারাও আমাদের দাওয়াত করলে আমরা আমাদের মতো করে তাদের সেই দাওয়াত আমরা গ্রহণ করি। বাংলাদেশের মাটি, পরিবেশ, আবহাওয়াটাই এমন, এখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ধর্মের মানুষের একটি পুণ্যভূমি হচ্ছে বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, আমরা সবাই সবার জায়গা থেকে সকল ধর্মের, সকল বর্ণের মানুষ সবসময় আমরা চেষ্টা করে থাকি, এবং আমাদের আন্তরিকতার কোনো সময় কোনো অংশে কমতি থাকে না এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা সবাই সবার জায়গা থেকে যদি দেশকে এগিয়ে নিতে চাই, সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে তার ধর্মীয় রীতিনীতি সে তার জায়গার থেকে পালন করে দেশকে একই সাথে এগিয়ে নিতে, তার কর্মস্থলে থেকে দেশকে যদি সে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, আমি মনে করি বাংলাদেশ একটি ন্যায়ের, সাম্যের এবং আধুনিক বাংলাদেশ হিসেবে বিনির্মাণ হবে, এবং একই সাথে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আজীবন অক্ষুণ্ণ থাকবে পূজার। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু একটি ছাত্র সংগঠন, আমরা আমাদের জায়গার থেকে প্রতিটি পূজা মণ্ডপকে তারা আমাদেরকে নিমন্ত্রণ করে আমরা সাড়া দিই, এবং অনেকটা নির্বিঘ্নে যাতে অনেকটা উৎসবমুখর পরিবেশে উদ্দীপনা নিয়ে যেতে আমাদের পূজার পরিবেশ বজায় থাকে, আমরা সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করার জন্য আমরা সব সময় থাকি, এবং তারা যে কোনো সময় যে কোনো সহযোগিতা যদি আমাদের কাছে চায় আমরা নিজের থেকেই তাদের সেই সহযোগিতার হাত বাড়াই।